দর্শক, আমরা এখন আপনাদের সামনে আমাদের যে শিল্পী, যে ভাই যে সুন্দর গান করে, যে মধুময় গান করে, আমরা সেই শিল্পীর এখানে এসেছি। আপনাদের সামনে একটি গান সে এখন করবে। আপনারা অবশ্যই গানটি না শুনে যাবেন না, গানটি একটু শুনবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের কোনো পছন্দের গান থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সেই পছন্দ মতো গান কিন্তু গেয়ে শোনানো হবে। ভাই, আপনি এখানে আসছিলাম একটা একটা গান নেওয়ার জন্য। যদি আপনি একটা গান একটু করতেন, যদি একটু সময় হতো আপনার। আজকে তো আবারও সেই সময় একদম শেষ। হ্যাঁ, আমাদের আসতে আরও কয়েক জায়গায় যেতে হয়, বুঝছেন, অনেক রকম কাজ কাম থাকে। তো একটা গান একটু আপনি গেয়ে আচ্ছা, শোনাবেন। ঠিক আছে, আমি এই স্বল্প সময়ের ভিতরে চেষ্টা করছি। জি। বিশ্বাস ভেঙে দেবে এমন করে ছিল না তো আমার জানা। তোমার মনের মাঝে অন্য মানুষ যায় না এ কথা মানা। পথর পথিকের মতো এ জীবন আজ নির্ভর পাখিদের মতো এই মন বিশ্বাস ভেঙে দেবে এমন করে ছিল না তো আমার জানা। তোমার মনের মাঝে অন্য মানুষ যায় না এ কথা মানা। নিঃশ্বাস জুড়ে আজ দীর্ঘশ্বাস, জানি না কি দোষে মিথ্যে মায়ায় কেটেছে প্রহর ছলনার মুখোশে। নিঃশ্বাস জুড়ে আজ দীর্ঘশ্বাস, জানি না কি দোষে মিথ্যে মায়ায় কেটেছে প্রহর ছলনার মুখোশে। পথর পথিকের মতো জীবন আজ নির্ভর পাখিদের মতো এই মন বিশ্বাস ভেঙে দেবে এমন করে ছিল না তো আমার জানা। তোমার মনের মাঝে অন্য মানুষ যায় না এ কথা মানা। স্মৃতি করে আমায় আলিঙ্গন, অনুভবে নীরবতা, বিষাদে কেঁদে মরে স্বপ্নগুলো, ভিজেছে চোখের পাতা। স্মৃতি করে আমায় আলিঙ্গন, অনুভবে নীরবতা, বিষাদে কেঁদে মরে স্বপ্নগুলো, ভিজেছে চোখের পাতা। পথর পথিকের মতো জীবন আজ নির্ভর পাখিদের মতো এই মন বিশ্বাস ভেঙে দেবে এমন করে ছিল না তো আমার জানা। তোমার মনের মাঝে অন্য মানুষ যায় না এ কথা মানা। পথর পথিকের মতো জীবন আজ নির্ভর পাখিদের মতো এই মন বিশ্বাস ভেঙে দেবে এমন করে ছিল না তো আমার জানা। ভাই, খুব চমৎকার গান
করছেন আপনি ভাই? প্রচন্ড কষ্ট হয়েছে আপনি এই ধরনের। আসলে এই গানটা খুব খুব কষ্ট হয়েছে আপনার, তাই না? আসলে আপনার এই কষ্টের মূল্য যদি এই ভাইরা যদি না দেয় ভাই, দেখছেন তো কি কষ্ট করছে এই গানটা মানে গাওয়ার জন্য। এখনো কিন্তু ভাই এটা কিন্তু খুলনা জেলা দাকব থানা, বুঝছেন? এটা আমরা যেখানে আসছি এই গ্রামটার নাম কিন্তু, এই গ্রামটার নাম কি ভাই? এটা এই এটা- পাশেই আনন্দনগর, এটা পাশে আনন্দনগর। পাঁচ আলনার ভিতরে ধরা যায় আর কি। পাঠশালার ভিতর আবার এটা খাটালিও বলে, খাটালি মাঝামাঝি। তো এনার বাড়ি কিন্তু লক্ষ্মীখোলা। ভাই আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি লক্ষ্মীপুর লাগে না, লক্ষ্মীখোলা। এখান থেকে আপনার 5 কিলো। আপনার নামটা কি? আমার নাম শশাঙ্ক। এনার বাড়ি লক্ষ্মীখোলা, এনার নাম কিন্তু শশাঙ্ক। ইনি কিন্তু ভালো একজন কণ্ঠশিল্পী, আপনারা তো জানেন। তো আপনারা দেখেন এই গ্রামগঞ্জে কিন্তু এখনো ভালো মন্দ শিল্পী আছে কিন্তু। তো আপনারা দেখেন, আপনারা যদি এইসব শিল্পীদের কিন্তু মূল্যায়ন যদি না করেন, তা এরা কি করবে বলেন? আপনারা হয়তো অনেক বড় বড় সেলিব্রিটি আছেন ভাই, বুঝছেন? তা ইনি যেভাবে গান করে, আপনারা বড় বড় মঞ্চে গান করেন, ইনি কিন্তু অলরেডি কিন্তু ক্যামেরার ভিতরে গান করে ভাই, ক্যামেরার ভিতরে গান করে। হাজার হাজার দর্শক তাকে কিন্তু দেখে, আর তাকে কিন্তু চেনো ভাই। আপনারা যারা স্টেজে গান করেন কয়জনে আপনাকে চেনে ভাই? কি তাই না? ঠিক ঠিক বলেছি? না ঠিক আছে, বড় বড় সেলিব্রিটি যারা আছে স্টেট প্রোগ্রাম করে গ্রামগঞ্জে, যে সমস্ত সেলিব্রিটি আছে, বাইরের লোক কি তাদের চেনে? আমার চাংলায় যদি বড় বড় শিল্পীরা থাকে যারা স্টেট প্রোগ্রাম করে বেড়ায়, আমার এই চুপনগর, তারপরে কেশবপুর, তারপরে ডুমুরিয়া, তাদের কি চেনবে? চেনবে না। কিন্তু এই ভাই যে ক্যামেরার ভিতরে যে গানগুলো কষ্ট করে করতেছে ভাই, ডিস্ট্রিক্ট ব্যাট যে তাকে চেনবে, বুঝতে পারছেন? আমিও সেটা মনে করে করি যে আমি গান গাচ্ছি আর শুধুমাত্র আমার সামনে একজন বা দুজন লোক দাঁড়িয়ে না, অন্তত হাজার হাজার লোক হয়তো আমাকে দেখছে বা দেখবে এক সময়। এটা এরকম একটা ফিলিংস আমার ভিতরে কাজ করে। জি, আসলে এটাই। তো আপনারা কিন্তু অবশ্যই এই শিল্পীকে অবশ্যই সাপোর্ট করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। এ কিন্তু আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই কিন্তু আপনজন। হ্যাঁ, তা যা হোক, অনেক কথাবার্তা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তাহলে ভাই এখন আমরা আসবো। হ্যাঁ, আপনি আপনার গানকেই ভালোবাসেন, গান নিয়েই থাকেন। আর এটাই। একদিন আপনার অবশ্যই এই গান ছাড়া আমি সাফল্য- বাঁচবও না। জি, এই একদিন এই গান আপনাকে অনেক সাফল্য আপনাকে এনে দেবে। হ্যাঁ, বুঝছেন? আসি তাহলে। আর আর আপনার জন্য একটা সুখবর আছে। এই আপনার জন্য একটা আমি শিল্পকলা একাডেমির সঙ্গে কথা বলতেছি, আপনার গানগুলো পাঠাইছি সেখানে, বুঝছেন? সেই শিল্পকলা একাডেমিতে আপনার গানগুলো পাঠানো হয়েছে, তারা সেই গানগুলো কিন্তু শুনতেছে অলরেডি। এনার গানগুলো কিন্তু আমি ঢাকায় এক শিল্পকলা একাডেমিতে পাঠানো হয়েছে, এনার গানগুলো কিন্তু সেখানে শুনতেছে, এবং শোনার পরে আমাদের একটা ডিসিশন জানাবে। জানানোর পরে অবশ্যই আপনাদেরও জানাবো কিছুদিন পর, বুঝছেন? এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখনই বিদায় নেওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে।